নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ কথা। আজকের বিস্তারিত আবহাওয়ার আপডেটে আপনাদের সবাইকে স্বাগত। আজকের প্রতিবেদনে জানবো পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়াও বইতে পারে। পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্য ও বাংলাদেশের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতিও তুলে ধরব। আজও দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ বজায় থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি, আর দক্ষিণবঙ্গে দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস ও রাস্তা পিছল হওয়ার ঝুঁকিও থাকার সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া: কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়ায় আকাশ বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় সাধারণতভাবে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারতের অন্যান্য রাজ্য বিহার, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, গুজরাট ও কেরলের বিভিন্ন অংশে মৌসুমি বায়ুর প্রভাব অব্যাহত থাকতে পারে। কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, তাই স্থানীয় আবহাওয়া দপ্তরের সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশের আবহাওয়া: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচু এলাকায় সাময়িক জল জমতে পারে। এবার চলুন জেলা ভিত্তিক বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়া যাক। প্রথমেই কলকাতা। আজ সারাদিন আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুপুরের পর থেকে এবং বিকেল ও সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিও হতে পারে, যার ফলে রাস্তায় জল জমে যানজট সৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি জেলায় একই ধরনের আবহাওয়া থাকবে। দিনের বিভিন্ন সময় দফায় দফায় বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় দফায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার আবহাওয়ার সর্বশেষ আপডেট নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় বিকেল থেকে রাত পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিও হতে পারে। নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কৃষকদের ধান ও অন্যান্য ফসল নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নদিয়া জেলায় বিভিন্ন এলাকায় দুপুরের পর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সময় মাঠে কাজ করা থেকে বিরত থাকুন। বাঁকুড়া ও পুরুলিয়ায় গরম ও আর্দ্র আবহাওয়ার মধ্যে বিকেলে বা সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এবার উত্তরবঙ্গের দিকে নজর দেওয়া যাক। দার্জিলিং ও কালিম্পং জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও থাকার পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা দিনভর দফায় দফায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলা বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় দমকা হাওয়াও বইতে পারে। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় থাকবে। বইবে ঝোড়ো হাওয়া। ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। সাধারণ মানুষের জন্য সতর্কতা: বজ্রপাতের সময় খোলা মাঠ বা নদী বা পুকুরের ধারে অবস্থান করবেন না। বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে আশ্রয় নেবেন না। ভারী বৃষ্টির সময় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলুন। গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণ রাখুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আবহাওয়ার সর্বশেষ সরকারি নিরাপত্তা নিয়মিত দেখুন। বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার আপডেট। আবহাওয়ার পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে, তাই নতুন কোনো সতর্কতা জারি হলেই আমরা দ্রুত আপনাদের সঙ্গে জানিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আপনার জেলার নাম এবং আপনার জেলায় কী রকম আবহাওয়া রয়েছে, এবং এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। আর যদি এখনও আকাশ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। প্রতিদিন পশ্চিমবঙ্গ, ভারত ও বাংলাদেশের নির্ভরযোগ্য আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।